স্যার সাম্প্রতিক সময়ে দেখতে পাচ্ছি অত্র বিদ্যালয় পড়ালেখার পাশাপাশি স্যার বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার ক্ষেত্রে হোক, বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে হোক, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে হোক, বিভিন্ন বিতর্ক প্রতিযোগিতায় হোক, বিজ্ঞান মেলায় স্যার আপনারা মেধার স্বাক্ষর রাখছে স্যার। এক্ষেত্রে স্যার আপনার কী বলার আছে স্যার? ধন্যবাদ। আসলে একজন শিক্ষার্থীর সার্বিক বিকাশের ক্ষেত্রে আমাদের লেখাপড়ার পাশাপাশি সহশিক্ষাক্রমিক কার্যক্রম যেগুলা, বিশেষ করে খেলাধুলা, এই বিজ্ঞান মেলা, তারপর বিতর্ক, সাংস্কৃতিক অনুষ্ঠান, তারপর আমাদের স্কাউট আছে, গার্লস গাইড এর বিষয় আছে, এই সবগুলোতে মানে অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ। আমরা মনে করি এই একজন শিক্ষার্থীর সার্বিক বিকাশের জন্য লেখাপড়ার পাশাপাশি এগুলোরও যথেষ্ট ভূমিকা রয়েছে। কারণ আমরা এই যে বিষয়গুলা, প্রতিযোগিতা বিষয়টা আসলে বিশেষ করে এই সহপাঠক্রমিক কার্যাবলীতে অংশগ্রহণের মাধ্যমেই আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে বিকশিত হয়। কারণ আমরা খেলার মাঠে যখন যাই, একজন শিক্ষার্থী যখন খেলার মাঠে যায় প্রতিযোগিতা করে, সে চাইবে যে মানে অন্যদেরকে, মানে তার প্রতিযোগী যারা আছে তাদেরকে টপকিয়ে সে প্রথম হবে বা দ্বিতীয় হবে বা তৃতীয় হবে। এই যে প্রতিযোগিতার মনোভাবটা এবং আশেপাশের যারা খেলোয়াড় থাকে তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করা, তাদের প্রতি সহমর্মিতা, এই জিনিসগুলো তারা আসলে এই সহপাঠক্রমিক কার্যাবলী, বিশেষ করে এই কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, তারপর এই বিভিন্ন ক্রীড়া অনুষ্ঠান, এগুলোর মাধ্যমে তাদের মধ্যে বিকশিত হয় এবং সেটি এসে তার ব্যক্তিগত জীবনে এবং ক্লাসে, এমনকি পরীক্ষায় তার প্রভাব পড়ে থাকে। তো এখন এই বিষয়গুলা আসলে চিন্তা করে আমরা সবসময় এই উপজেলা পর্যায়ে বা জেলা পর্যায়ে আমাদের যেই ইভেন্টগুলো অনুষ্ঠিত হয় সেখানে আমরা আমাদের ছাত্রছাত্রীদেরকে পাঠাই। বিশেষ করে যারা ভালো করে তাদেরকে মানে বাছাই করে আমরা ওখানে পাঠাই, এখানে পুরস্কৃত করি। প্লাস উপজেলাতে তাদেরকে যখন আমরা পাঠাই সেখানে তারা অংশগ্রহণ করে। সাম্প্রতিক সময়ে আমাদের যে বিজ্ঞান মেলা হলো, উপজেলা পর্যায়ে আমাদের এই শিক্ষার্থীরা তৃতীয় স্থান অর্জন করেছে এবং পরবর্তীতে গত মাসে আমাদের এই চট্টগ্রামে মানে জেলা পর্যায়ে প্রতিযোগিতায় তারা অংশগ্রহণ করে আসছে। তো এদের মাধ্যমে মানে এই প্রতিযোগিতাগুলো অংশগ্রহণের মাধ্যমে তাদের এই বাহ্যিক পরিবেশের সাথে বা বাইরের অন্যান্য প্রতিষ্ঠানের স্টুডেন্টের সাথে যোগাযোগ বা তাদের সাথে মেলামেশার বা তাদের সাথে প্রতিযোগিতার মনোভাবটা তৈরি হয় এবং সেটা এসে আমি মনে করি যে আমাদের এই তাদের ক্লাসে বা তাদের পরীক্ষায় সেটার প্রভাব পড়ে এবং এই সবগুলার প্রতিযোগিতার মধ্য দিয়ে তার জীবনটা সার্বিকভাবে বিকশিত হয় এবং আমরা মনে করি যে সে ভবিষ্যতে আমাদের প্রতিষ্ঠানের, আমাদের সমাজের বা আমাদের দেশের একজন ভালো নেতৃস্থানীয় বা ভালো একটা অবস্থানে তাকে পৌঁছাতে সহযোগিতা করবে। এই বিষয়টা আমরা সবসময় চিন্তা করে আমরা এই সমস্ত প্রতিযোগিতায়, যেমন এর আগে আমাদের এমপি স্যার উদ্দীপনায় আমাদের রাউজানে বাংলাদেশের সর্ববৃহৎ স্কাউটস অ্যান্ড গার্লস গাইড অনুষ্ঠান, এক জাম্বরি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে, বিশাল আয়োজন। সেখানে আমাদের রাউজানের সব প্রতিষ্ঠান থেকে প্রতিযোগিতায় ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে, আমাদের বিদ্যালয়ে অংশগ্রহণ করেছে এবং সেখানে ভালো পারফরমেন্স করেছে। তো এটার জন্য আমাদের আমাদের যারা দায়িত্বপূর্ণ, এই সমস্ত কাজে যারা দায়িত্ব পালন করে আমাদের ম্যাডামরা, ওনাদেরকে আমরা উৎসাহিত করি যে এই সমস্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হবে এবং আমাদের স্টুডেন্টরা যারা প্রতিযোগিতায় ভালো করতে পারে, আমাদের বিদ্যালয় থেকে যারা যাবে তারা যেন ভালো করতে পারে, এই জন্য আমাদেরকে সবসময় চেষ্টা চালাতে হবে। আপনার মতো যদি স্যার অন্যান্য প্রতিষ্ঠান প্রাধান্য যে সফল হতে চায়, কোন দিকটা ফলো করলে ওরাও আপনার মতো স্যার বিভিন্ন কার্যক্রমে বলেন, ফলাফলের দিক দিয়ে বলেন, সফল হতে পারবে বলে আপনি মনে করছেন স্যার? ধন্যবাদ। আসলে একজন প্রতিষ্ঠান প্রধান হিসেবে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে একজন প্রতিষ্ঠান প্রধানকে সার্বিক বিষয় চিন্তা করতে হয়, অনেকগুলা কাজকর্ম নিয়ে মানে ভাবতে হয়। তো আমার যেটা বিষয় সেটা হচ্ছে যে আমি সবার আগে প্রাধান্য দিছি আমার যে লেখাপড়া। আমি এই মাত্র 8 মাস আমি এই প্রতিষ্ঠানে যোগদান করেছি। তো আমি শুরু থেকে আমি শিক্ষার্থীর লেখাপড়ার মানটা যাতে বাড়ে সেটার উপর সবচেয়ে বেশি
গুরুত্ব দিয়েছি। তার পাশাপাশি এই যে উপজেলা পর্যায়ে আমাদের যেই মানে সরকারের যেই নির্দেশনা মোতাবেক যেই অনুষ্ঠানগুলো শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত হয়, সেখানে আমরা অংশগ্রহণের জন্য আমাদের শিক্ষার্থীদের বা প্রতিযোগিতা করার জন্য আমরা পাঠাই। এই কারণ শিক্ষার্থীর বিকাশের ক্ষেত্রে সব দিকে তাকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে, এই জিনিসটা আমি সবসময় চিন্তা করি। তো শিক্ষার্থীর যেহেতু আমাদের এই প্রতিষ্ঠানটা প্রত্যন্ত অঞ্চলে, প্রত্যন্ত গ্রাম অঞ্চলে অবস্থিত, এখানকার বেশিরভাগ অভিভাবক আসলে মানে লেখাপড়ার প্রতি অসচেতন। খুব কম সংখ্যক শিক্ষার্থীর অভিভাবক আসলে শিক্ষার্থীর পিছনে লেখাপড়ার জন্য সবসময় দায়িত্ব পালন করে থাকে। তো আমরা বেশিরভাগ শিক্ষার্থী যেগুলা মানে গার্ডিয়ানরা তেমন লেখাপড়ার জন্য ছেলেমেয়েদের তাগিদ দেয় না, তাদেরকে আমরা এখানে এনে তাদেরকে লেখাপড়ার জন্য আমরা সবসময় আমরা ক্লাসে বা বিভিন্ন অনুষ্ঠানে আমরা তাদের সাথে কথা বলি। লেখাপড়া করলে তার জীবনটা যে সুন্দর হবে, সে যে মানুষ হবে, এই জিনিসটা আমরা সবসময় বোঝাবার চেষ্টা করি। এই জিনিসটা আসলে আমাদের স্টুডেন্টরা যা মানে বুঝতে চেষ্টা করে। তো এর কারণে আমরা আমাদের স্টুডেন্টগুলোকে আমরা মোটামুটি সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছি এবং আমরা অনেকটা সফল হচ্ছি। কারণ এই ফলাফল তারই একটা প্রমাণ। আমরা বা আমাদের শিক্ষকরা সবাই মিলে আমরা যে গার্ডিয়ানগুলোকে আমরা বোঝাতে সক্ষম হয়েছি, আমাদের স্টুডেন্টগুলোকে বোঝাতে সক্ষম হয়েছি এবং তারা তাদের দায়িত্ব সম্পর্কে সচেতন ছিল এবং সবার দায়িত্বের প্রতি সচেতনতার কারণে সবার যার যার ভূমিকা যথাযথভাবে পালন করার কারণে আমরা এই সফলতা অর্জন করেছি।